আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা রেসিপি। আপনারা এটা কেউ আগে ট্রাই করেছেন কিনা কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চিকেন বাটার গার্লিক। চিকেন গার্লিক বাটারও বলতে পারেন। তো এটা তৈরি করা খুব সহজ আর এতটাই টেস্টি। গরম গরম তো এটা অসাধারণ লাগে খেতে। গরম ভাতের বা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। রুটি পরোটার সাথেও খুব ভালো যাবে। বাটারের আর গার্লিকের স্মেলটা এতটাই ফ্লেভারফুল করে তোলে এই মিটটাকে, যে এটা খুব সুন্দর হয় খেতে। তো এই তো আমি চলে আসছি আমার প্রিপারেশনে। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি ইয়োগার্ট, দেন সমস্ত স্পাইসেস অল্প পরিমাণে, যেটুকু পরিমাণে নিয়েছি সে পরিমাণ অনুযায়ী আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, কারণ গার্লিক বাটার চিকেনের ক্ষেত্রে হলুদটা না দিলেও কোনো প্রবলেম নেই, যদি কেউ হোয়াইট খেতে প্রেফার করেন। সো আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং এই তো দিয়ে দিলাম চিলি সস আর ইয়োগার্ট, আর দিলাম সামান্য পরিমাণে লবণ। তো এই তো আমি এটাকে এখন প্রপারলি, এখানে সামান্য আমি সয়া সসও অ্যাড করেছি, এটা সুইট সয়া সস। আপনারা হাতের কাছে থাকলে ইউজ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এটাকে এখন ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দেবো। যেহেতু আমি এখানে সল্ট অ্যাড করেছি, সো আমি এটাকে বেশিক্ষণ সময় রাখবো না ম্যারিনেট করার পরে, তাহলে চিকেনটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। তো ভালো করে এটাকে আমি মিক্স করে রেস্টে রেখে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য। দেন আমি চলে যাব আমার বাকি প্রসিডিউরে। আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ আর আদা তো লাগছেই, আর যেহেতু গার্লিক বাটার চিকেন, যেহেতু গার্লিক তো অবশ্যই লাগবে এবং গার্লিকটা বেশি পরিমাণে লাগবে। প্লাস গার্লিকটা এই রান্নাতে বাটা একদমই ইউজ করা যাবে না, পুরো রান্নাটাতেই গার্লিকটা ইউজ করতে হবে, কুচনো গার্লিক। সো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ খুব সামান্য পরিমাণে দেব, আমি ছোট ছোট 3টা পেঁয়াজের মতো নিয়েছি। তো আমি পিলগুলো সমস্ত কিছু ছাড়িয়ে দেন প্রপার শেপে কেটে নেব, যেটা যে শেপে লাগবে। সো আমি 4টা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজগুলোকে আমি কুচো করব না, একদমই কুচি করব না। এই পেঁয়াজগুলোকে আমি জাস্ট 4 টুকরো করে নেব। জাস্ট আমরা যখন কোয়া করি পেঁয়াজের, বা চাইনিজ কুকিংগুলোতে আমরা যেভাবে ইউজ করি অনিয়নটা। তো এই তো পেঁয়াজগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে পিল ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে অলমোস্ট 1.5টা রসুনের মতো নিয়েছি এইটুকু চিকেনের জন্য। তা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী, চিকেনের পরিমাণ অনুযায়ী সেভাবে করে আপনারা কম বেশি করে নেবেন চিকেন। তবে রসুনটা এটাতে একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, এটা একদমই খারাপ লাগে না। যখন কুচি রসুনটা বাটারে দিয়ে এটাকে সটে করে করবেন, তখন এটার স্মেলটা এত স্ট্রং আর এত ভালো হয় খেতে, যে খুবই তৃপ্তি করে খাওয়া যায়। এটা যে কোনো কিছুর সাথে খুব ভালো যায়। রাইস, পোলাও বা রুটি পরোটা যা কিছুতেই হোক খুব ভালো লাগে খেতে। তো আমি নিয়ে নিয়েছি এখানে আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা হবে। আদাটা আপনারা আপনাদের নর্মাল মেজারমেন্ট অনুযায়ী দিবেন, তবে এই ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নাটাতে। এই তো এখন আমি আদাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি, একদম চপড যাকে বলে। তো এই পুরো রান্নাটাতে কোনো বাটা মশলা ইউজ করার একদমই প্রয়োজন নেই, সেটা আপনারা কুকিং প্রসিডিউরটা দেখলেই বুঝতে পাবেন। কারণ আমরা যদি এখানে বাটা মশলাটা ইউজ করতে যাই, তো তখন হবে যে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, এটা যে প্রসেসে কুক করা হয়, বা এটা এতটা ভালো লাগে না, গ্রেভিটা থেকে যায় একদম স্টিকি। এটা অনেকটা আমরা যেরকম চিকেন মাঞ্চুরি বা এই ধরনের খাবার রান্না করি সেই রকম একটা লুক আসবে বা টেক্সচার আসবে। তো এই তো আমি আদাগুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে প্রপারলি চপড করে নেব। তো সমস্ত কিছু কাটা হয়ে গেলে আমি চলে যাব মূল রান্নায়। তো এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আই হোপ এটা খুব ভালো লাগবে আপনাদের। এটা আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে প্রসিডিউরটা একটু ভিন্ন। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেটা আবার কখনো শেয়ার করবো আপনাদের সাথে। তো
আই হোপ এটা আপনাদের ভালো লাগবে। বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে, কারণ এটা স্মেলটাই হয় ডিফারেন্ট অন্যান্য খাবারের চেয়ে, এবং খেতে খুব ভালো লাগে। গরম ভাত বা পোলাওয়ের সাথে খুবই অসাধারণ লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন করতে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে রসুনগুলো বেশি হয়ে যাবে, তাই আমি 4টা কোয়া আলাদা সরিয়ে রাখলাম। পরবর্তীতে যদি আমার মনে হয় যে লাগবে তখন আমি আবার ইউজ করে নিতে পারবো। তো আমি এখন এগুলোকে প্রপারলি চপড করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা বাটার দিয়ে কুক করার ট্রাই করবেন, যেহেতু গার্লিক বাটার চিকেন, সেহেতু বাটার তো অবশ্যই লাগবে। এক্ষেত্রে বাটারের সাবস্টিটিউট হিসেবে যদি আপনারা ঘিটা চুজ করেন, আমি বলবো যে সেটার ক্ষেত্রেও এটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন না। বাটারটা ইউজ করাই সবচেয়ে বেস্ট। তো আমি এখানে বাকি আমার যে মশলাগুলো লাগবে সেগুলো একসাথে সব অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম চিলি সস এবং সয়া সস আর সামান্য গোলমরিচ গুঁড়ো। তো আমি চলে আসলাম রান্নায়, দিয়ে দিলাম বাটার। এখন আমি সামান্য বাটার দিয়ে আগে ম্যারিনেট করা মাংসটাকে আমি ভেজে নেব, উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভেজে নেব। তো অবশ্যই আপনারা এভাবে ভেজে নেওয়ার ট্রাই করবেন, কারণ এই যে এখন আমি বাটার দিয়ে ভাজছি, এই কারণে এই ভাজার কারণে হয় এই স্মেলটা, বাটারের স্মেলটা পুরো চিকেনের ভিতরে খুব প্রপারলি যায়, এবং চিকেনের উপরও একটা খুব সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট হয়, যেটা কিনা আমাদেরকে পরবর্তীতে রান্না করলে এটার টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে। তো আমি খুব বেশি সময় ভাজবো না, বা খুব হাই হিটে ভাজা যাবে না। তো খুব একদমই লো হিটে না, মিডিয়াম তাপমাত্রায় এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে এটা হার্ড চিকেন ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো চিকেন, দেশি মুরগি বা ব্রয়লারও নিতে পারেন। তবে দেশি মুরগির চেয়ে ব্রয়লারটা নিলে হয়তো বা এটার রেজাল্ট আরও ভালো পাওয়া যাবে। তো আমি যেহেতু হার্ড চিকেন, তো আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। ব্রয়লারের ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা না দিলেও হয়তো বা অনেক সময় হয়ে যাবে, যদি আপনারা একটু প্রপারলি এটাকে ভেজে নেন সময় ধরে। তো এই তো আমি সেটা সব ভাজাগুলোকে নামিয়ে নিয়ে এখন চলে আসছি রান্নায়। আমি দিয়ে দিলাম বাটার। আমার চুলাটা খুব বেশি হিট হয়ে গিয়েছিলো, যেহেতু বাটার, সেটা এই জন্য একটু কালার হয়ে গেছে বাটারটা। তো আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু আমি একসাথে খুব ভালো করে অনেকটা সময় ধরে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব। এ পর্যায়ে যখন ভাজাটা হয়ে যাবে, যেহেতু আমরা বাটার ইউজ করেছি এবং গার্লিক আছে, এখানে জিঞ্জার আছে কুচানো, তো এত সুন্দর একটা স্মেল হবে ভাজাটা প্রপারলি হলে, যে তখনই পুরো বাড়ি গন্ধে পড়ে যায় এবং খেতে ইচ্ছে হয়। আমি কিছুক্ষণ আদা রসুনগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমার চিড়ে রাখা অনিয়নগুলো। তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে ভাজার পরে আমি এটা আর বেশিক্ষণ কুক করব না। আমি পানিটা দিয়েছিলাম চিকেনে, সেটা দিয়ে প্রপারলি আমি চিকেনটা বয়েল করার পরই নামিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এত সুন্দর একটা অ্যারোমা বের হয় যে বাটার গার্লিকের মিশ্রণে, সেটা আপনারা যদি না মেক করেন বা না খান, সেটা বলে বোঝানো সম্ভব নয় আসলে। আপনারা চাইলে বাটারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এটা খুব বেশি রিচ করতে চাচ্ছি না, এমনিতেই যেহেতু বাটার দিয়েছি, এটা বাটার দিয়ে কুক করা হচ্ছে, এটা রিচ, তো বেশি পরিমাণে বাটার আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না। তো আমার সমস্ত কিছু প্রপারলি ভাজা হয়ে যাওয়ার পর আমি এই পর্যায়ে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি চিকেনে কিন্তু দেখতেই পেয়েছিলাম যে খুব অল্প পরিমাণে মশলা দিয়ে ম্যারিনেট করেছি, আর এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। তো এই পর্যায়ে আমি এই আদা রসুনের সাথে এটাকে ভালো করে সটে করে ভেজে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপরে এই যে সামান্য এখানে পানি আর সসের মিশ্রণটা ছিল, এটা দিয়ে দিয়েছি। এটাকে এখন খুব বেশি সময় কুক করব না, 5 থেকে 7 মিনিট আমি এটাকে কুক করব। তো
5 থেকে 7 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে, একদমই হাই ফ্লেমে না, সরি, মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢেকে করতে পারেন। আমি এটা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ঢেকে কুক করেছিলাম এবং এখন আমি খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা সয়া সস এবং টমেটো চিলি সস এখানে অ্যাড করে দিলাম। এটা হয়ে এসছে, আমি এটাকে এখন সার্ভ করে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার গার্লিক বাটার চিকেন। তো বাটার চিকেন তো আমরা অনেকেই খেয়েছি, বাটার চিকেনের যেটা স্বাদ টোটালি ডিফারেন্ট এবং সত্যিই খুব টেস্টি খাবারটা। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আই হোপ এটা আপনাদের স্বাদের একটা ভ্যারিয়েশন নিয়ে আসবে। সবাই ছোট থেকে বড় আই থিঙ্ক সবাই এটা পছন্দ করবে এবং আপনারা যদি গেস্টদের সামনে এটা সার্ভ করেন, অবভিয়াসলি এটা একটা নতুন মেনিউ হিসেবে সবাই খুব ওয়ার্মলি ওয়েলকাম জানাবে। তো এই তো রেডি হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন লুকটা। এটা খুব বেশি গ্রেভি থাকবে না এবং আপনারা যেটা আর একটু ট্রাই করে নিতে পারেন, তবে আই থিঙ্ক এটার প্রয়োজন নেই, কারণ যেটুকু আমি এটাতে রেখেছি ঝোল, এটা যখন ঠান্ডা হবে তখন এটা প্রপার ওয়েতে, মানে প্রপারলি এটা সেট হয়ে যাবে। তো এই তো আমার মজাদার আমি টেস্টি গার্লিক বাটার চিকেন রেডি হয়ে গেছে। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে তো সত্যিই অসাধারণ লাগে এবং রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কি লুক এসছে এটার। লুকটা যেরকম এসছে তার চেয়ে বেটার এটা খেতে। এটা না খেলে আপনারা না ফিল করলে বুঝতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।